আচ্ছা, ইসলামের দৃষ্টিতে সারা রাত্রিব্যাপী জলসা মিলাদ মাহফিলের আয়োজন করা, 50টা 100টা 200টা লাউড স্পিকার লাগানো কতটা যুক্তিযুক্ত? আমরা কি কখনো ভেবে দেখেছি এই সারা রাত্রিব্যাপী জলসা মিলাদ মাহফিলের আয়োজন করে 50টা 100টা 200টা লাউড স্পিকার লাগিয়ে 2 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে এতে মুসলিম সমাজের কতটা লাভ হয়? আমরা কি কখনো ভেবে দেখেছি? আর সত্যি বলতে এতে মুসলিম সমাজের এইটুকুও লাভ হয় না, এইটুকুও লাভ হয় না, এইটুকুও লাভ হয় না, শুধু জাস্ট ক্ষতি হয়, শুধু জাস্ট ক্ষতি হয়। আজকের ভিডিওয় আমরা ক্ষতিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা, আর শেয়ার করতেই থাকুন। মনে রাখবেন, এই ভিডিও গোঁড়া মুসলিম সমাজকে, কুসংস্কার আচ্ছন্ন মুসলিম সমাজকে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম, অথবা আপনাকে কতটা আঘাত করতে পারলাম। এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, প্রশ্নটা কাউকে করতেও পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে প্রশ্নটা আমার কাছে পাঠান। ভিডিওর কমেন্টে প্রশ্নটা করুন, প্রশ্নটা আমার কাছে পাঠান। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো ছোট ছোট শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা পোস্ট পাঠিয়েছেন। ভাই বলেছেন যে ইসলামের দৃষ্টিতে সারা রাত্রিব্যাপী মাইক লাগিয়ে, লাউড স্পিকার লাগিয়ে ওয়াজ মাহফিল কতটা যুক্তিযুক্ত। ভাই, একটুও যুক্তিযুক্ত নয়, একটুও যুক্তিযুক্ত নয়। এই কাজ সম্পূর্ণ হারাম। আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এটা বাস্তব সত্য। আমাদের কান মোটামুটি 50 থেকে 60 ডেসিবেল শব্দমাত্রা ভালোভাবে সহ্য করতে পারে। কিন্তু যেই শব্দমাত্রাটা 90 ডেসিবেল পৌঁছাবে, তখন এটা আমাদের কানের জন্য ক্ষতিকারক হতে শুরু হয়। 90 ডেসিবেলের উপরে শব্দমাত্রা হলে আমাদের কান সেটা সহ্য করতে পারে না। কিন্তু জলসা মাহফিলে, মিলাদ মাহফিলে যে শব্দমাত্রা সৃষ্টি হয় সেটা 250 থেকে 300 ডেসিবেল। ভাবুন তা আমাদের কানের জন্য কতটা ক্ষতিকর। শুধুমাত্র কানের জন্য নয়, যারা হার্টের রোগী, যারা বিপি বা ব্লাড প্রেশারের রোগী, এটা তাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এটা বৃদ্ধাদের জন্য ক্ষতিকর, এটা শিশুদের জন্য ক্ষতিকর। শিশুদের তো নার্ভাস সিস্টেমের উপরে প্রভাব পড়ে। কল্পনা করুন জলসা মিলাদ মাহফিল আমাদের সমাজের জন্য কতটা ক্ষতিকর। আর এর উপকারিতা এইটুকু নয়, এতে এইটুকু উপকারিতা নেই। আমরা সাধারণ মুসলিমরা বোকা চোদার মতো কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে চাঁদা কালেকশন করে বিরাট বড় আয়োজন করে 4-5 লক্ষ টাকা বাজেট রেখে 2-4টে গাধাকে এনে মাহফিলে বসে দিই, আর তারা সারা রাত কান ফাটিয়ে চেল্লায় আর পকেট ভরে পালিয়ে যায়, আর পুরো এলাকাবাসীর কানের এবং শারীরিক ক্ষতি করে যায়। আর আমরা এত বড় বোকাচুদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে শুধু চেল্লাতে থাকি। এটা বাস্তব সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। জলসা মিলাদ মাহফিলে সমাজের এইটুকুও উপকার হয় না, এইটুকু উপকার হয় না। যারা মিলাদ মাহফিলে বসে বক্তা ফেতে গাধার মতো চেল্লায়, শুধু তাদের পকেটটা ভরে,
আর একটা মুসলিম পাড়া থেকে 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বেরিয়ে চলে যায়। যারা জ্ঞান অর্জনের জন্য জলসা মিলাদ মাহফিলের আয়োজন করে তাদের উচিত এই ফালতু পদ্ধতিটা, মানে জলসা মিলাদ মাহফিল বন্ধ করে প্রতিটা মুসলিম গ্রামে, মুসলিম পাড়ায় একটা করে লাইব্রেরি প্রতিষ্ঠা করা। এতে করে সমাজ উপকৃত হবে। জলসা মিলাদ মাহফিল থেকে শুধু জাস্ট সমাজের ক্ষতি হয়, উপকারিতা এইটুকুও হয় না, এইটুকুও উপকার হয় না। এটা বাস্তব সত্য। আজকে আমরা হাদিস সম্পর্কে বিস্তারিত কথা বলবো, তবে তার আগে বলে দিতে চাইব ভারতের মতো দেশের কথা, যেখানে একটা গ্রামে যদি 4টে পাড়া থাকে, 2টো পাড়ায় মুসলিমদের বসবাস আর 2টো পাড়ায় হিন্দুদের বসবাস। এখানে তো ব্যাপারটা আরও অমানানসই। মুসলিমদের তো ক্ষতি হয়, তার পাশাপাশি নন মুসলিমদের ক্ষতি হয়, তারাও সারা রাত ঘুমোতে পারে না। জলসা মিলাদ মাহফিল সরাসরি মানুষের জন্য ক্ষতিকর। আর এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বক্তব্য রেখেছেন। আজকে আমরা সেই সমস্ত হাদিসগুলো আপনার সামনে তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রয়েছে আবু দাউদ হাদিস নাম্বার 3635, মানে 3635 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানদার আদারুল্লাহ বিহি, যে বা যারা মানুষের ক্ষতি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষতি করবেন। এটা বাস্তব সত্য। আমরা মানুষের ক্ষতি করি, ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের ক্ষতি করছেন। আমরা সারা দুনিয়া ব্যাপী শুধু কেরানি খাচ্ছি। যদি আপনি এগুলো সহ্য করতে না পারেন তাহলে ভিন্ন, কিন্তু বাস্তব সত্য এগুলোই, অস্বীকার করার কোনো উপায় নেই। এখানেই শেষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার 2518, তোমার মানুষের ক্ষতি করো না, মানুষের ক্ষতি করা হতে বিরত থাকো। আর এটা তোমার পক্ষ থেকে মানবতার জন্য বিরাট দান। ফাইন্নাহা সাদাকুন তাসাদ্দাকু বিহালা নাফসিকা, এটা তোমার পক্ষ হতে মানবতার জন্য বিরাট দান। তোমরা মানুষের ক্ষতি করা হতে বিরত থাকো, মানুষের ক্ষতি করো না। কিন্তু আমরা প্রতিটা পদে পদে মানুষের ক্ষতি করি। জলসা মিলাদ মাহফিলের মাধ্যমেও মানুষের ক্ষতি করা হয়। এগুলো বাস্তব সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রয়েছে তিরমিজি হাদিস নাম্বার 3057, হাদিস নাম্বার 3057, মানে 3057 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বা কারা মানুষের ক্ষতি করে আর তোমরা যদি তাতে বাধা না দাও, তাহলে মনে রেখো আল্লাহ তোমাদের উপরে শাস্তি চাপিয়ে দেবেন। এটা বাস্তব সত্য। আমরা মানুষের ক্ষতি করছি আর আমরা তাতে বাধাও সৃষ্টি করি না। এই জন্য সারা দুনিয়াতে আমরা কেরানি খাচ্ছি, আল্লাহ আমাদের উপরে শাস্তি চাপিয়ে দিয়েছেন। আর একটা হাদিস, এটা হচ্ছে তিরমিজি হাদিস নাম্বার 2169। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ বা কারা মানুষের ক্ষতি করে আর তোমরা তাতে বাধা না দাও, তাহলে মনে রেখো আল্লাহ তোমাদের দোয়া কবুল করা বন্ধ করে দেবেন, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। এটাও বাস্তব সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন না। আমরা সারা দুনিয়াতে মার খাচ্ছি। মার থেকে বাঁচার জন্য, অপমান অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করছে না। কারণ আমরা মানুষের ক্ষতি করি আর তাতে বাধাও সৃষ্টি করি না। এখন আমাদের দায়িত্ব, আমাদের উচিত এই জলসা মিলাদ মাহফিলগুলো বন্ধ করা। শুধু বন্ধ করা নয়, এই প্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 49-1, হাদিস নাম্বার 49-1। যদি গুগলে গিয়ে সার্চ করেন এভাবে লিখবেন সহিহ মুসলিম হাদিস 49, তারপর 1-2 পাবেন, এর মধ্যে 1 নম্বর হাদিসটা। আমি এখানে যতগুলো নাম্বার বলেছি প্রত্যেকটা নাম্বার আন্তর্জাতিক নাম্বার। ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে এই হাদিস নাম্বার মিলবে না, তবে গুগলে সার্চ করলে ইংরেজি হাদিসগুলো আপনি পেয়ে যাবেন। এগুলো সবই আন্তর্জাতিক নাম্বার। আমি যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, এগুলো সবই sunna.com থেকে নেওয়া। এগুলো হাদিস বিডি থেকে নেওয়া নয় বা ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার নয় এগুলো। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোথাও খারাপ কাজ ঘটতে থাকে
তোমরা চুপচাপ বসে থাকবে না, তোমরা হাতে হাত দিয়ে চুপচাপ বসে থাকবে না, বরং সর্বপ্রথম গিয়ে ভেঙে চুরমার করে দাও। যদি কোনো জায়গায় কোনো খারাপ কাজ ঘটে, সর্বপ্রথম গিয়ে তোমরা ভেঙে চুরমার করে দাও। যদি সেটা করার সামর্থ্য তোমাদের না থাকে, যদি সেটা করার সামর্থ্য তোমাদের না থাকে, তাহলে কমপক্ষে তাদেরকে বলো যে ভাই এটা খারাপ কাজ হচ্ছে, এটা বন্ধ করো, জলসা মিলাদ মাহফিল খারাপ কাজ, এটা বন্ধ করো। যদি পারো তো গিয়ে সব ভেঙে চুরমার করে দাও। যদি সেটা না পারো, কমপক্ষে এটা গিয়ে বলো যে এটা খারাপ কাজ হচ্ছে, এতে মানুষের ক্ষতি হচ্ছে। যদি সেটাও না করতে পারো, কমপক্ষে এটাকে ঘৃণা কর মন থেকে, যেটা একটা নোংরা কাজ, আমি এতে সামিল হব না। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি জলসা মিলাদ মাহফিলে 1 টাকা চাঁদা দিই না, কারণ আমি জানি টাকাটা নষ্ট হবে। এর চাইতে ভালো একজনকে 100 টাকা দিয়ে একটা বই কিনে দেন। জলসায় চাঁদা দেবেন না, মিলাদ মাহফিলে চাঁদা দেবেন না, এটা জাস্ট মুসলিম সমাজের জন্য ক্ষতিকর। এটা ভালো শুধুমাত্র ধর্ম ব্যবসায়ীদের জন্য, ওই গাধাগুলোর জন্য যাদেরকে আমরা জলসার মাহফিলে এনে বসে দিই বক্তা হিসাবে, আর তারা সারা রাত আমাদের কান ফাটায় আর পকেট ভরে ঘরে যায়, শুধু তাদের জন্য ভালো। বাকি জলসা মিলাদ মাহফিল সবার জন্য ক্ষতিকর। এতে কারোর উপকার হয় না, না আমাদের না সমাজের, সবার জন্য এটা ক্ষতিকর। অতএব এটা বন্ধ হওয়া উচিত। আমাদের উচিত যেখানে জলসা মিলাদ মাহফিল হবে গিয়ে ভেঙে চুরমার করে দেয়া। যদি না পারি, কমপক্ষে মুখ দিয়ে এটা বলা যে ভাই এটা করো না, এটা সমাজের ক্ষতি হচ্ছে। যদি সেটাও না পারি, কমপক্ষে এটাকে মনে মনে ঘৃণা করো। আরে যার পেরেশান করে ফেলে, যখনই কথা বলতে গিয়ে তখনই সেটার ফেলেছে। যদি মুখ দিয়ে কমপক্ষে না বলতে পারি, তাহলে মন থেকে এটাকে ঘৃণা করতে হবে, আর আমি এতে সামিল হব না এইরকম একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি এতে সামিল হব না। মহাসম বলেছেন এটা দুর্বল ইমানের লক্ষণ। মন থেকে ঘৃণা করাটা দুর্বল ইমানের লক্ষণ। শক্তিশালী ইমানের লক্ষণ হচ্ছে গিয়ে ভেঙে চুরমার করে দাও। যাই হোক, এই সম্পর্কে অনেক কথা বললাম, এবার একটু কার্যকরী কথা বলি। এখন আমরা তো গোঁড়া, মানে আমরা মুসলিমরা তো গোঁড়া, কুসংস্কার ভরা, এই জন্যই তো আমরা পিছিয়ে পড়েছি। আমরা জলসা মিলাদ মাহফিলের পিছনে 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য আমরা খরচ করি না, আর এই জন্যই তো আমরা পিছিয়ে পড়েছি। ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, যদি আমরা জলসা মিলাদ মাহফিলের পিছনে 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা খরচ করতে পারি, আমরা একটা লাইব্রেরি করতে পারি না? যদি আমরা জলসা মিলাদ মাহফিলের পিছনে 2 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করতে পারি, তো আমরা একটা লাইব্রেরি করতে পারি না? ওই টাকাতে লাইব্রেরি করা সম্ভব তো। আর এতে মানবতার কল্যাণ রয়েছে। জলসা মিলাদ মাহফিল শুধুমাত্র মানবতার জন্য ক্ষতিকর, জলসা মিলাদ মাহফিল শুধুমাত্র মানবতার জন্য ক্ষতিকর। এখন আমরা গোঁড়া, আমরা কুসংস্কারাচ্ছন্ন, আমরা যতই নিজেদেরকে শোধরাবার চেষ্টা করি না কেন, আমাদের শোধরাতে পারবো না, কারণ সেই বিদ্যা বুদ্ধি আমাদের মধ্যে নেই। জলসা মিলাদ মাহফিল তো আমরা বন্ধ করবো না। আজকে 50টা মাইক লাগাচ্ছি, 50টা লাউড স্পিকার লাগাচ্ছি, 2 দিন পরে 1 ফোঁটা লাউড স্পিকার লাগাবো, 2 ফোঁটা লাউড স্পিকার লাগাবো, যেন 2-4টে গ্রামের মানুষ শুনতে পারে। আর আমরা এমনভাবে ব্যবস্থা করি যেন মনে হয় জলসা শুনে মানুষ সব ধন্য হয়ে যাবে, আজ কি সব জান্নাত হয়ে যাবে, আজ কি সব জান্নাত চলে যাবে। জলসা মিলাদ মাহফিলকে আমরা ঠিক সেইভাবে নিই, আজ কি মানুষ জান্নাত চলে যাবে, মানুষের ঘরে ঘরে আজ পৌঁছাতেই হবে, নাহলে তারা সবাই জাহান্নামী হয়ে যাবে। আমাদের তো কষ্ট হচ্ছে না, তাদেরকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ওই জন্য 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে যেন জলসা মিলাদ মাহফিলের আওয়াজ যায়, আমরা সেই ব্যবস্থা করি। 50টা, 1 ফোঁটা, 2 ফোঁটা লাউড স্পিকার লাগাই। কত বড় বোকাচোদা একবার আমরা কল্পনা করুন। অথচ এই লাউড স্পিকার ভাড়া কত খরচ হয়, বিনা পয়সায় এটা মানুষের কাছে পৌঁছানো সম্ভব। ফেসবুক লাইভ করে দিন, ইউটিউব লাইভ করে দিন, টাকা খরচ না করি সবার কাছে জলসা মিলাদ মাহফিলের বক্তব্যটা পৌঁছে দেওয়া সম্ভব। এটা সম্ভব, কিন্তু আমরা এমনটা করি না। আমরা মাইকের মাধ্যমে মানুষের কাছে আজ পৌঁছাবো, যদিও তা মানুষের জন্য ক্ষতিকর। আর লাউড স্পিকারের মাধ্যমে আজ পৌঁছালেও সেখানে শুধুমাত্র শোনাই যাবে। ফেসবুক লাইভ করে দিন না, ইউটিউব লাইভ করে দিন না, মানুষ শোনার সঙ্গে সঙ্গে দেখতেও পাবে। আর 2-4 কিলোমিটার দূরে নয়, 10 কিলোমিটার দূরে নয়, সারা দুনিয়ার মানুষ এটাকে দেখতে পাবে। যদিও জলফাই যে গাধাগুলোকে আমরা বক্তা হিসাবে বসে দিই, তাদের জ্ঞান তো এইটুকু নেই
শুধু কানে হাত দিয়ে গাধার মতো চেল্লাতেই পারে তারা। আর আমরা তাদের চেল্লানি শুনে নিচে বসে বসে সুবহানাল্লাহ 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 বলতে থাকি, আর ভোরবেলায় বিরিয়ানি নিয়ে ঘরে আসি। জান্নাত কনফার্ম, আমরা কনফার্ম জান্নাতি। শেষে একটা আয়াত শুনে বক্তব্য শেষ করব। পবিত্র কোরআনের একটা আয়াত, 2 নম্বর সূরা বাকারা, আয়াত নম্বর 262, সম্ভবত আয়াত নম্বর 262। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা আযাল্লাহুম আযরুহুম ইনদা রাব্বিহিম, যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মানুষের ক্ষতি করে না, তাদের জন্য প্রতিদান থাকবে তাদের রবের কাছে। ওয়ালা আযাল্লাহুম আযরুহুম ইনদা রাব্বিহিম, যারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের ক্ষতি করে না, তাদের জন্য প্রতিদান থাকবে তাদের প্রভুর কাছে, আল্লাহর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য পরকালে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, যারা মানুষের ক্ষতি করে না এর জন্য আল্লাহর কাছে তাদের প্রতিদান থাকবে, আর পরকালে তাদের ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। কিন্তু আমরা তো মানুষের ক্ষতি করি। এখন আমাদের কি হবে জাস্ট কল্পনা করুন, আয়াতটাকে খালি উল্টে দিন। যারা মানুষের ক্ষতি করে না তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান থাকবে, আর যারা ক্ষতি করে তাদের মানে কোনো প্রতিদান থাকবে না। তারপর আল্লাহ সুবহানাহু বলছেন যে পরকালে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু আমাদের ভয় আছে, আমাদের চিন্তা আছে, কেন আমার মানুষের ক্ষতি করছি। এরপর আমার পুরো বক্তব্যটাকে নিয়ে বিচার বিবেচনা করুন। এখন আমি শেষ করছি, কিন্তু আপনি চিন্তা ভাবনা শেষ করবেন না। আপনি চিন্তা ভাবনা করতে থাকুন যে ওই জলসা মিলাদ মাহফিল মুসলিম সমাজের জন্য কতটা ক্ষতিকর বা কতটা উপকারী। আপনি এই জলসা মিলাদ মাহফিল থেকে একটুও উপকারিতা পান না, এত সমাজের এইটুকুও কল্যাণ হয় না, শুধু জাস্ট ক্ষতি হয়, শুধু জাস্ট ক্ষতি হয়, যে কোনো দিক থেকে শুধু জাস্ট ক্ষতি হয়।